নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। প্রথমেই বলবো, যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। আপনাদের সঙ্গে আজকে আমি ছোট্ট করে একটা গ্রহ নিয়ে আলোচনা করব, সেটা আমাদের সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব আমাদের জীবনে কী? চন্দ্রদেব হিন্দু শাস্ত্রের শুধু একজন গ্রহ নন, তিনি হলেন একজন শক্তিশালী দেবতা, কল্পপুরুষ। চন্দ্রদেবের জন্ম হয়েছিল অত্রি ঋষি ও তার পত্নী অনুসূয়া দেবীর গৃহে, তাই তাকে আত্রেয় নামেও কিন্তু ডাকা হয়। তিনি সোম, ইন্দু, নিশাকর, হিমাংশু, শশাঙ্ক প্রভৃতি নামে কিন্তু আমাদের কাছে পরিচিত। চন্দ্রকে অমৃত সম বলে কিন্তু ধরা হয়। সোমলতা থেকে যে রস বের হয় তাকে সোমরসও কিন্তু বলা হয়। চন্দ্রদেবের রূপ ও বাহন, চন্দ্রকে শ্বেতবর্ণ, হাতে পদ্ম ধারণ করে। তার বাহন রথ, যা 10টি শুভ ঘোড়ায় টানা হয়। তিনি শীতলতা, শান্তি, প্রেম, রূপের দেবতা। চন্দ্রদেব দক্ষ প্রজাপতির 27টি কন্যাকে বিবাহ করেছিলেন। আমরা জানি দক্ষ প্রজাপতির 27টি কন্যা, সেই 27টি কন্যাকে কিন্তু চন্দ্রদেব বিবাহ করেছিলেন। কিন্তু চন্দ্রদেব কেবলমাত্র রোহিণীকেই ভালোবাসতেন। এতে অন্য যে স্ত্রীরা আছেন তারা কিন্তু দুঃখ পেতেন। তাদের দুঃখ সেই মানে তাদের যে 27টি কন্যাকে যে বিয়ে করেছে, শুধু তো রোহিণীকে ভালোবাসতেন, তার জন্য আর যে 26টি কন্যা ছিল তারা কিন্তু দুঃখ পেত। তখন দক্ষ প্রজাপতির কাছে, পিতার কাছে গিয়ে 26টি কন্যা অভিযোগ করেন। তখন দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন, তুমি ক্রমে ক্রমে ক্ষীণ হতে থাকবে। এই অভিশাপের চন্দ্রদেব ক্ষয় হতে শুরু করে। পরে দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করেন অভিশাপ আংশিক করার জন্য। তাই চন্দ্রদেবের বৃদ্ধি ও ক্ষয়, পূর্ণিমা ও অমাবস্যা শুরু হয়। চন্দ্রদেবের মাহাত্ম্য, মন ও আবেগের অধিপতি। চন্দ্র হলেন আমাদের মন, মেজাজ, আবেগ, কল্পনা ও সৌন্দর্যের প্রতীক। শস্য ও ফসলের রক্ষণ, কৃষিকার্যে চন্দ্রের বিশেষ প্রভাব কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আসছি শীতলতা ও শান্তি। তিনি মানসিক শান্তি, প্রেম ও শীতলতার দেবতা। আয়ু ও স্বাস্থ্য, চন্দ্রদেব মানুষের শরীরে রস, রক্ত, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করেন। চন্দ্রদেবকে পুজো যদি আমরা করি তো সন্তুষ্ট করার জন্য কি করব? সোমবার চন্দ্রদেবকে পুজো করলে মানসিক শান্তি, আর্থিক উন্নতি ও পারিবারিক সুখ মেলে। শ্বেত বস্ত্র, দুধ, চাল, মিষ্টি, সাদা ফুল চন্দ্রকে অর্পণ করলে শুভ ফল কিন্তু পাওয়া যায়। ছোট করে আলোচনা করলাম, এরপরে আরও কিছু নিয়ে আসব। তো আপনারা যদি আমার ভিডিও ফলো করেন আপনারা অনেক পজিটিভ ফল পাবেন। একটু বলবো ভিডিওটাকে ফলো করতে, পজিটিভ ফল পাবেন। অবশ্যই যেইগুলো জিনিসগুলো বলছি একটু করুন, দেখবেন আপনাদের জীবনে কিন্তু মানসিক শান্তি আসবে। নমস্কার।